খোররাম সাহারের মুহূর্ত এখন দিগন্তে। এক্স অ্যাকাউন্টে এই ক্যাপশন সম্বলিত পোস্ট এখন বিশ্ববাসীর আলোচনার কেন্দ্রে। কারণ এক সপ্তাহ আগে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এই পোস্ট। শহীদ হয়েও যেন অমর ইরানের সর্বোচ্চ এই নেতা। খোররাম সাহার কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম, যা নিয়ন্ত্রণ করে আইআরজিসি। ইসলামিক বিপ্লবী গার্ডসের নতুন সর্বাধিনায়কের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি। আর স্টিয়ারিং হাতে পেয়েই একের পর এক চমক দেখাচ্ছেন ইরানের শীর্ষ এই সামরিক কর্মকর্তা। সম্প্রতি আইআরজিসি জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকেই তুলে রাখা হয়েছে, তা যথাসময়ে ব্যবহার করা হবে। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন অস্ত্রগুলো এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি, ফলে এগুলো শত্রুদের জন্য গুরুতর ও যন্ত্রণাদায়ক হবে। বর্তমানে অস্ত্রগুলো পাইপলাইনে আছে এবং যথাসময়ে এগুলো ব্যবহার করা হবে। আইআরজিসি আরও জানায়, গেল বছরের 12 দিনের যুদ্ধের তুলনায় ইরানের বর্তমান অস্ত্র ভাণ্ডার আরও বেশি সমৃদ্ধ। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল খাইবার নিক্ষেপ করে ইরান। এর কয়েক ঘন্টা বাদেই আইআরজিসির পক্ষ থেকে এলো এই বিবৃতি। তবে শুধু খাইবার নয়, অত্যাধুনিক খোররাম শাহ 4 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেও সফলতা পেয়েছে ইরান। শুক্রবার ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হয় এই মিসাইল। জানা গেছে, মিসাইলটি আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সহ 7টি শক্তিশালী প্রতিরক্ষা স্তর সফলভাবে ভেদ করে লক্ষ্যবস্তুর কাছে আঘাত এনেছে। খোররাম শাহ 4 মিসাইলটি শব্দের চেয়ে 16 গুণ দ্রুত গতিতে হামলা চালাতে সক্ষম। MARV প্রযুক্তি ব্যবহার করায় এটি শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে ইন্টারসেপ্টরগুলোর জন্য মিসাইলটি শনাক্ত করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে, শক্তিশালী মিসাইলটি 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। পাশাপাশি এটি মিসাইল থেকে 80টি ভিন্ন পয়েন্টে আঘাত হানার সক্ষমতা রয়েছে। ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে মিসাইলটির সময় প্রয়োজন মাত্র 10 মিনিট। আক্রমণের পাশাপাশি রক্ষণেও দাপট দেখাচ্ছে ইরানি প্রযুক্তি, যার মধ্যে অন্যতম মিসাইল 358। লয়টারিং ইন্টারসেপ্টর বা উড়ন্ত শিকারী ক্ষেপণাস্ত্রটি 100 কিলোমিটার এলাকায় স্বয়ংক্রিয়ভাবে টহল দেয়। ঘণ্টায় 740 কিলোমিটার বেগে উড়ে মার্কিন MQ-9 রিপার ও ইসরায়েলি হারমাস 900 ড্রোন ধ্বংস করেছে এটি। দায়িত্ব নিয়েই ম্যাজিকের মতো কিভাবে আইআরজিসিকে বদলে দিলেন ওয়াহিদি, পশ্চিমা গণমাধ্যমে এখন সেটি আলোচিত বিষয়। জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি আইআরজিসি গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। 1988 সাল থেকে পরবর্তী 9 বছর কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ছিলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সময় ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন ওয়াহিদি।